ওষুধ ব্যবসায়ী মোহাম্মদ শিহাব আগারগাঁও তালতলা মুক্তি হাউজিংয়ে আছেন 7-8 বছর ধরে। বিদ্যুৎ বিল দেওয়ার অভিজ্ঞতা এই পুরো সময়টিতে, কিন্তু প্রিপেড মিটার ব্যবহার শুরুর পর এবারের মতো বিল আগে কখনো গুনতে হয়নি। 1000 টাকা পার্থক্য মানা যায়, কিন্তু 4-5 হাজার টাকা পার্থক্য এটা তো আর মানা যায় না। ভালো একটা অ্যামাউন্ট চলে গেছে আমাদের এই শুধু কারেন্ট বাবদই, তো এটা আমাদের জন্য একটা বার্ন হয়ে যায় না। এমন ভোগান্তিতে আরও অনেকে, হিসাব মিলছে না তাদেরও। 2000 টাকা ভরলি 3 দিন 4 দিন পর আবার কাটিয়ে যায়, পরে দেখা যাচ্ছে আবার ভরি 1000 টাকা ভরি, আমাদের লাইন আসে না। যখন আমরা 2000 টাকা ভরি তখন আমাদের আবার লাইন আসে। যখন আমাদের প্রিপেড ছিল না তখন আমাদের মাসে 12,000 11,000 টাকা হতো, এখন আমরা 14,000 12,000 টাকা আমাদের বেশি আর কি খরচা হয়। 2000 টাকা ভরছি, তারপরের দিন সকালে কারেন্ট হঠাৎ করে নেই। শীতের মধ্যে আপনার কাছে 8 দিন 10 দিন করে গেছে 2000 টাকা, আর গরমের ভিতরে 4 দিন 3 দিন 4 দিন 3 দিন 2000 টাকা করে যায়। তাই আমি বলছি আমার টাকা তো একদিনে কি 2000 টাকা কি চলে যাওয়ার তো কোনো প্রশ্নই আসে না। আগে যদি আইতো ধরেন 500 বলে যদি 400 হইতো, এখন 400 আসে 300 আসে, 320 টাকা আসে, এরকম আসে 100 টাকা আমাদের বেশি কেটে নিয়ে দিতেছে। অথচ গ্রাহকের ভোগান্তি লাঘবেই এসেছিল বিদ্যুতের প্রিপেড মিটার সার্ভিস। নিজের যতটুকু বিদ্যুৎ দরকার আগাম টাকা দিয়ে সুবিধা ও ইচ্ছামতো শুধু সেটুকু বিদ্যুৎই কিনতে পারছেন বলে সাশ্রয়ের সুযোগ আছে। এমন নানা সুবিধার কারণে জনপ্রিয় হয় এ সেবা। এতদিন ছিল রিচার্জে ভোগান্তি অভিযোগ, এখন যোগ হলো এমন অতিরিক্ত বিলের ভোগান্তি। মানতে পারছেন না গ্রাহকরা। 1 সপ্তাহ আগে 4 দিনে 4000 টাকা পড়ছে, তারপর আমার লাইন অফ হয়ে গেছে। কিন্তু আমি তো প্রিপেডে দেখতে পারতেছি না যে টাকাটা কোথায় কাটতেছে। কখনো দেখা যাচ্ছে এক সপ্তাহে বাসায় 500 টাকা যায়, কখনো 15 দিন চলে যায়। এখন এখানে কিভাবে কতটুকু চার্জ কাটে, কতটুকু চার্জ বাড়াইছে এটা আমরা পুরোপুরি জানি না। বিদ্যুৎ সরবরাহকারী প্রতিষ্ঠান ঢাকা পাওয়ার ডিস্ট্রিবিউশন কোম্পানি লিমিটেড ডিপিডিসি এবং ঢাকা ইলেকট্রিক সাপ্লাই কোম্পানি লিমিটেড ডেসকো বলছে, ভুল নয়, দোষ নয়, যা হচ্ছে তা ভুল বোঝাবুঝি। গ্রাহকের জানার কমতি, সচেতনতার কমতিতেই এমন হচ্ছে। বিদ্যুতের নতুন রেট এবং দুর্বিষহ গরম একই সময়ে এসে গ্রাহক ভোগান্তি বাড়িয়েছে বলে দাবি তাদের। রিসেন্টলি খুবই গরম গেল, মানে খুবই গরম গেছে। এখানে যার এসি কেনার সামর্থ্য ছিল না সেও হয়তো লোন করে এসি কিনেছে, ব্যবহার করছে সময়, কাজে বিলটা গরমে বেশি আসবে, এটা স্বাভাবিক। আমার মনে হয় শীত আসলে তারা বুঝতে পারবে যে মিটারে কোনো সমস্যা আছে কিনা। আমার মনে হয় না কোনো সমস্যা আছে। গরমের সময়টাতে যার যা জিনিস আছে, মানে ফ্যান। প্রিয় দর্শক, আপনি যদি এই চ্যানেলে নতুন হয়ে থাকেন, ভিডিওটি দেখতে দেখতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সঙ্গেই থাকুন। আর এই ভিডিও সম্পর্কে আপনি আপনার মূল্যবান মতামতটি কমেন্ট বক্সে জানিয়ে দিন। আর হ্যাঁ প্রিয় দর্শক, জানিয়ে দিন ভিডিওটি কোথা থেকে দেখছেন। এসি, কুলার যা আছে প্রত্যেকে সব কিছু ইউজ করছে এবং ব্যাপকভাবে ইউজ করাতে তার কনজামশন বেড়ে গেছে। সে তখন অস্থির হয়ে গেছে যে আমার তো অনেক টাকা বিল হচ্ছে মনে হয়। অন্য সময় কিন্তু এই অভিযোগ থাকে না, এই গরমে এই অভিযোগটা বাড়ছে। ডিপিডিসির প্রিপেড মিটার ব্যবহার করছেন বনশ্রী, খিলগাঁও, আজিমপুর, লালবাগ, কামরাঙ্গীর চরের গ্রাহক। অন্যদিকে ডেসকোর 12.5 লাখ গ্রাহকের মধ্যে এরই মধ্যে 7.5 লাখ গ্রাহক সিস্টেমটা বোঝাতে চেষ্টা করছেন। তো আবাসিক গ্রাহকের ক্ষেত্রে আপনারা জানেন যে আমাদের কতটা আছে, 6টা ধাপ আছে, আর এটা আছে লাইফ লাইন আছে। লাইফ লাইন বলতে যে 0 থেকে 50 ইউনিট পর্যন্ত যারা বিদ্যুৎ ব্যবহার করে ওদের রেটটা হলো 4 টাকা 63 পয়সা পার ইউনিট। আর যারা নাকি ওই যে অন্য স্ল্যাবে ইউজ করে, যেমন প্রথম ধাপ হলো 0 থেকে 75, এটা হলো 5 টাকা 26 পয়সা করে। আর দ্বিতীয় ধাপটা হলো 76 থেকে 200 পর্যন্ত 125 ইউনিটের জন্য, এটা হলো 7 টাকা 20 পয়সা। তৃতীয় ধাপটা আছে 200 থেকে 300 পর্যন্ত, এটা হলো 7 টাকা 59 পয়সা। তারপর 300 থেকে 400 পর্যন্ত, এটা হলো 8 টাকা 2 পয়সা। 400 থেকে 600 পর্যন্ত হলো 12 টাকা 67 পয়সা। আর ষষ্ঠ ধাপ যেটা হলো 14 টাকা 61 পয়সা। এটা মিন করে কি, এটা হলো যে আপনি যদি 75 ইউনিট পর্যন্ত ইউজ করেন তাহলে 75 ইন্টু এটা হবে। আপনি যখন 200 ইউনিট পর্যন্ত ইউজ করবেন তাহলে প্রথমটা এই রেটে কাটবে 5 টাকা 26 পয়সা করে। পরের 125 ইউনিট এটা হলো 7 টাকা 20 পয়সা করে কাটবে। এখন যদি আপনি 600 ইউনিটের উপরে যান, এই 5 টাকা 26 পয়সাটা হয়ে যাবে 14 টাকা 61 পয়সা। তো একজন লোক যদি প্রথম 100 ইউনিট ইউজ করে তাহলে তাকে দিতে হবে হলো 574 টাকা। আর 600 পরে যদি সে 100 ইউনিট ইউজ করে ওই ক্ষেত্রে তাকে দিতে হবে 1461 টাকা। তাহলে প্রথম দিকে যে ইউজ করবে সে মনে করবে যে প্রথম দিকে ধরেন সে 200 ইউনিট বা 100 ইউনিট ইউজ করলো, এভাবে তার কিন্তু প্রতি ইয়াতেই বাড়তে থাকবে। দ্বিতীয় ইয়াতে 100 ইউনিটে তাকে 720 টাকা দিতে হবে, তৃতীয় 100 ইউনিটের জন্য তাকে 770 টাকা দিতে হবে, 802 টাকা দিতে হবে, 802 টাকা। এরপরে আইসা এখানে এই পরবর্তীতে এখানে কিন্তু 800 থেকে এখানে 1200 টাকা হয়ে গেল 100 ইউনিটের জন্যই। এটা হয়ে গেল 1400 ইউনিট, 1400 টাকা 61 টাকা। তাহলে এটা থেকে এটা কিন্তু 3 গুণ বেশি। অ্যাপসে আপনি ওই যে প্রতিদিন কত ইউনিট আপনি বিদ্যুৎ ব্যবহার করেন
আর এটার এগেনস্টে আপনার কত টাকা কাটছে, ওই যে প্রতিদিন কত ইউনিট আপনি বিদ্যুৎ ব্যবহার করেন আর এটার এগেনস্টে আপনার কত টাকা কাটছে, এটা কিন্তু কাস্টমার নিজে ঘরে বসেই আমাদের অ্যাপস দিয়ে দেখতে পারে। 50 ইউনিটে তার অল্প টাকা হবে, তাই না? ওই যে এই টাকার মতো কত 250 টাকা হবে, শেষের 40 মিনিটে কিন্তু তার অনেক টাকা হবে। বা প্রথম 100 ইউনিটে এই টাকা হলে তখন সে এটা কিন্তু তার অ্যাপসে বসে বসে ঘরে বসে দেখতে পারে, কিন্তু এটাও সে ওনারা এটা দেখতে চায় না আর কি। ছিল মিটারগুলো আপনি দেখবেন যে প্রতি বাড়িতে ওই সিঁড়ির নিচে লাগানো আছে, সিঁড়ির নিচে। আপনারা জানেন যে অনেক জায়গায় আছে যে নেটওয়ার্ক, ফোনের নেটওয়ার্ক পাওয়া যায় না, তো আমাদের মিটারগুলো তো ওই যে যেই জায়গায় আছে এই জায়গা থেকে যদি শিফট করে আমরা এটা ভালো জায়গায় মানে ওপেন জায়গায় নিয়ে আসি, তাহলে এটার জন্য কাস্টমারেরও অনেক হয়রানি হইতে হয়, মানে ইনভেস্টমেন্ট লাগে, আমাদেরও জটিলতা আছে। তো কাস্টমার এটা কোনো সময় করতে চায় না, তখন আমরা করি কি, তার মিটারগুলো যেখানে আছে এখানেই অনেক সময় লাগাইলে দেখা যায় অনেক সময় কি হয়, পাওয়া যায়, ওরা নেটওয়ার্ক পায় না। এই যে মোবাইলের নেটওয়ার্ক না থাকলে তখন ওই যে অনেক সময় কিছু কিছু সময়ে এই বিভ্রান্তিটা দেখা যায় যে সহজে রিচার্জ হয় না। এর জন্য কিন্তু কাস্টমার একটু ওই যে এই ভোগান্তিতে থাকে। যখন আপনি একটা কার্ড রিচার্জ করবেন, মাসে একবার আপনার ডিমান্ড চার্জটা কেটে নেবে। যদি আপনার 5 কিলোওয়াট লোড হয় তাহলে 42 টাকা পার কিলোওয়াটের একটা ডিমান্ড চার্জ থাকে, সেটা প্রথমেই কেটে নেবে। এবং এটা আপনার যে সার্ভিস চার্জ কিলোওয়াটের উপরে বা আপনার যে লাইন সার্ভিস চার্জ বা মিটারের ভাড়া যদি থাকে, সেটা টাকাটা কেটে নেওয়ার পরে নেট ব্যবহারযোগ্য যে টাকা সেটাই মিটারে থাকবে। এটা গ্রাহক কিন্তু ইচ্ছা করলে দেখতে পারে যে 1 ঘন্টা আমি একটা ফ্রিজ চালালাম বা একটা এসি চালালাম, আবার পরে গিয়ে মিটারটা দেখলাম যে আমার কত টাকা থাকলো, তাহলে কিন্তু একটা সে ধারণা পায়। এবং এসি কত লোড ড্র করে বা পাওয়ারটা কনজিউম করে সেটা কিন্তু গায়ে লেখা থাকে, সেটা হিসাব করে সে দেখতে পারে যে আমার এই এসিটা 1 ঘন্টা চললে কত বিল আসতে পারে, এটা কিন্তু সে দেখতে পারে। এবং এখন স্মার্ট এসিগুলোও নেমে গেছে, আপনি মোবাইলেই দেখতে পাচ্ছেন যে কত টাকা বিল উঠছে আপনার ওই মোবাইল এসিটার জন্য। কাজেই এটা গ্রাহক চেক করতে পারে ইচ্ছা করলেই। যত বেশি বিদ্যুৎ ব্যবহার করবেন আপনি, স্ল্যাব কিন্তু চেঞ্জ হয়ে যাবে। বিদ্যুৎ ব্যবহার যত বেশি করবেন তত বিল বেশি তো আসবেই, প্লাস হচ্ছে মাল্টিপ্লিকেশন ফ্যাক্টরটাও বেশি হয়ে যাচ্ছে এখানে। দেশের জনগণ নির্ধারণ করবে দেশকে চালাবে। বর্তমান সরকার দেশের অর্থনীতিকে পুরোপুরি ধ্বংস করেছে বলে মন্তব্য করে নাগরিক ঐক্যর সভাপতি মাহমুদুর রহমান মান্না বলছেন, প্রধানমন্ত্রী নাকি তার বিকল্প খুঁজে পাচ্ছেন না। আমি বলিও, আপনি অবৈধভাবে দখল করা ক্ষমতা ছেড়ে দেন, দেশের জনগণ নির্ধারণ করবে দেশকে চালাবে। মান্না বলেন, এই চক্র ব্যাংককে ধ্বংস করছে, বিদেশি ঋণ $100 বিলিয়ন ছাড়িয়েছে, জ্বালানি খাতে বকেয়া 40,000 কোটি টাকা ছাড়িয়েছে। নাগরিক ঐক্যর উদ্যোগে অর্থনৈতিক বিপর্যয় এবং কর্তৃত্ববাদী শাসন শীর্ষক সেমিনারে সভাপতির বক্তব্যে এসব কথা বলেন মান্না। মাহমুদুর রহমান মান্না বলেন, সরকার বিদেশি ঋণের কিস্তি পরিশোধ করতে পারছে না, সরকার শুধুমাত্র ঋণের সুদ পরিশোধ করছে। এই সুদ দিতেই এখন সরকার নতুন করে ঋণ করছে। সুদ পরিশোধ করতেই জনগণের ঘাড়ে ঋণের নতুন বোঝা চাপাচ্ছে। ঋণের মূল্য টাকা থেকেই যাচ্ছে, ব্যাংকে টাকা নাই। তিনি আরও বলেন, মূল্যস্ফীতি সরকারি হিসেবেই প্রায় 10%, খাদ্য মূল্যস্ফীতি 15% ছাড়িয়েছে, দ্রব্যমূল্য নিম্নবিত্ত তো বটেই, মধ্যবিত্তরও নাগালের বাইরে চলে গেছে। নিম্ন আয়ের মানুষ 3 বেলা খেতে পারছে না। দফায় দফায় বাড়ানো হচ্ছে বিদ্যুৎ গ্যাসের দাম। সরকার এখন লুটপাট জারি করেছে। এই সরকারকে অপসারণ করতে না পারলে দেশটাকে বাঁচানো যাবে না, দেশের জনগণকেও বাঁচানো যাবে না। বিদ্যুৎ খাতে কোনো ইউনিটি দেওয়া হয়নি। প্রধানমন্ত্রীর এমন বক্তব্য তুলে ধরে মান্না বলেন, বিদ্যুৎ ও জ্বালানি দ্রুত সরবরাহ বৃদ্ধি আইন 2010-এ বিদ্যুৎ খাতে নেওয়া যে কোনো পদক্ষেপ এবং খাত সংশ্লিষ্টদের স্পষ্ট দায়মুক্ত দেওয়া হয়েছে। এই আইনে 9 ধারায় আদালত ইত্যাদি এখতিয়ার রহিত করা হয়েছে।